26 তারিখ আসলে কি হতে যাচ্ছে, কি এমন হতে যাচ্ছে যে 26 তারিখ নিয়ে এত আলোচনা, এত কল্পনা, এত জল্পনা। কেউ বলতেছেন 26 তারিখ সকল ঋণ আদায় করে ফেলবো, কেউ আবার ইচ্ছে আছেন 26 তারিখে আমি একটা ইচ্ছা পূরণ করব, 26 তারিখে আমি এইটা করে ফেলবো, সেইটা করে ফেলবো। আসলে এই 26 তারিখ হতে যাচ্ছে কি, আসলে আমি যতটুকু জেনেছি 26 তারিখ একটা গেমের কিছু একটা অ্যানাউন্সমেন্ট আছে, বা একটা কোনো একটা তারা একটা ঘোষণা দিবে বা একটা ড্র করবে, এরকম কিছু। এই গেমটা হলো হামস্টার নামের একটা গেম, যেটা টেলিগ্রামে এটা তারা চালিয়ে থাকে, টেলিগ্রামের মাধ্যমে এটা যারা পরিচালনা করে থাকে। এবং এই গেমের মাধ্যমে তারা মানুষের মাধ্যমে কিছু কাজ করায়, কাজ করার মাধ্যমে তারা কিছু ডলার দিয়ে থাকে। আসলে আমি যতটুকু শুনেছি, এবং কিছু কাজও করিয়ে থাকে যেটার মাধ্যমে তারা ডলার দিয়ে থাকে। এখন কথা হলো 26 তারিখ কী হবে ওইটা নিয়ে আমার বিষয় নয়। আমার বিষয়টা হলো ওই যে কাজগুলো বা ওই যে যেই আনন্দ নিয়ে, যেই কথা নিয়ে আপনি এত ইনশাআল্লাহ, এত আলহামদুলিল্লাহ, এত শুকরিয়া আদায় করতেছেন, ওই কাজটা হালাল নাকি হারাম ওইটা আগে আমি বলতে হবে। তাহলে শুনুন, ওই গেমটা সম্পর্কে আমি যতটুকু জেনেছি, যতটুকু রিসার্চ করেছি, তার মাধ্যমে আমি গেমটা একেবারে হারাম, বা ওইটার থেকে যে ইনকামটা আসবে ওইটা হারাম ইনকাম, ওইটা আমি বলতে পারি। দেখুন এটা হারাম হওয়ার কারণগুলো। প্রথমত, ওইটা যে গেমটার মধ্যে প্রথম ইন্টারফেস বা লোগোটাই হলো একটা রেবেট বা একটা আকৃতি, ব্যঙ্গচিত্র, যেটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। ওই রকম একটা আকৃতি আছে, এজন্য ওইটা কিন্তু হারাম। প্রথমেই একটা হারামের দিক পাওয়া গেল বা হারামের সিম্বল পাওয়া গেল, এটা কিন্তু হারাম। দ্বিতীয়ত, আপনাকে যে কাজের মাধ্যমে তারা টাকা দিয়ে থাকে ওই কাজগুলো কিন্তু হারাম। দেখুন, আপনাকে একটা কাজ দিবে তারা যে আপনি একটা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এখন ওই ইউটিউব চ্যানেলটা হলো একটা ইংলিশ চ্যানেল বা একটা খারাপ চ্যানেল, একটা গানের চ্যানেল, একটা ওই অবৈধ মুভির চ্যানেল, এইরকম চ্যানেল হতে পারে। তো ওই চ্যানেলগুলো আপনাকে দ্বারা সাবস্ক্রাইব করাবে এবং এর দ্বারা কিছু টাকা আপনাকে দিবে। তাহলে ওইটা কীভাবে হালাল হয়? আপনাকে আমি স্বাভাবিকভাবে যদি আমি আপনাকে 100 টাকা দিয়ে বলি যে আপনি এরকম একটা গানের চ্যানেল সাবস্ক্রাইব করুন, তাহলে আপনি কি সাবস্ক্রাইব করবেন? মুসলমান হিসাবে আপনার জন্য এটা কি বৈধ? অবশ্যই অবৈধ, অবশ্যই এটা জায়েজ হবে না। এজন্য সেটা কিন্তু হারাম হবে, সেটা কিন্তু হালাল হবে না। তৃতীয় পয়েন্ট হলো, ওই গেমে কিন্তু বা ওইটার যেটা আছে প্ল্যাটফর্মে আপনাকে কিছু গেম খেলার মাধ্যমে কিন্তু তারা টাকা দিয়ে থাকে। ওই গেমগুলোর যে হালত আমি দেখলাম, গেমগুলো তো প্রথম গেম খেলিয়ে টাকা ইনকাম করে, এটা তো জায়েজ নয়। দ্বিতীয়ত, ওই গেমগুলোর যে হালত, এটা বলার ভাষা নেই। এই গেমগুলোর হালত অনেক খারাপ। মানে ওইটা পশ্চিমা যে ধারণা আছে ওইগুলোকে তারা ধারণ করে। বুঝতে পারতেছেন আপনারা, আর আমি বেশি বলতে চাচ্ছি না, ওইগুলো অত ডিটেলসলি বলার প্রয়োজন নেই, আপনারা ইশারায় বুঝতে পারবেন আশা করা যায়। এগুলো হলো গেমের থিওরি বা গেমের যে ক্যারেক্টারগুলো আছে এরকম করে সাজানো। তো আপনারা বলেন এটা কীরকমভাবে হালাল হবে? অবশ্যই হালাল হবে না, এটা হারাম হবে। তো আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা একটু নিজেকে প্রশ্ন করবেন যে আপনি যে জন্য এত আনন্দ, এত উৎসব করছেন। আমি বলি এরকম কাজ করা থেকে ডাইরেক্ট সরাসরি ডাকাতি করা ভালো। কারণ ডাকাতি হলে আপনি ডাইরেক্টলি জানলেন যে এটা হারাম, এটা করা ভালো নয়, আপনি ডাকাতি করলেন ডাকাতি। কিন্তু আপনি এমন একটা কাজ করতেছেন, অনেক কষ্ট করছেন, মেহনত করতেছেন, বুঝতেছেন যে অনেক ভালো কাজ করতেছেন, অথচ আপনি হারাম কাজ করতেছেন, অথচ আপনার টাকাটা হারাম হবে, অথচ আপনি এটা নিয়ে আনন্দ, উৎসব, খুশিতে মেতে আছেন। আমাদের অনেক ভাইরা এই বিষয় নিয়ে অনেকগুলা কথা বলতেছেন যে এটা হালাল হারামের কি আছে, এখানে হালাল হারাম নিয়ে ফতোয়া দেন কেন, এখানে এরকম বলেন কেন, এটা তো একটা গেম, এটা তো একটা সাধারণ জিনিস। আমি বলতে চাই, আপনি যদি ইসলাম সম্বন্ধে আপনার জানা কম থাকে তাহলে আপনি জানার চেষ্টা করুন ভাই। আমি আপনার প্রতি সম্মান রেখেই বলতেছি, কিন্তু আপনি কোনো হারাম হালাল সম্পর্কে এরকম বলবেন না যে এটা ফতোয়া দেন কেন, এটা বলেন কেন। যেটা হারাম এটাকে হারাম তো বলতে হবে। এটা আপনারা যারা হুজুররা আছেন, যারা আলেমরা আছেন, যারা জানেন, তারা অবশ্যই সেটা জানিয়ে দিবে। এজন্য আমি আপনাদেরকে বলি যে এরকম কাজ থেকে দূরে থাকুন, এরকম গেম থেকে দূরে থাকুন, হালালভাবে টাকা ইনকাম করার চেষ্টা করুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।